হ্যালো। স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার কিনা জানাবেন। জি ম্যাম। জি ম্যাম, ওকে। ক্লিয়ার ম্যাম। ঠিক আছে, আমি আপনাদের এই একটা লোগো ক্রিয়েট করে দেখাই, দেন নেক্সট ক্রিয়েট করবেন। ইলেকট্রলটা নিয়ে নিলাম, শিফটলটা প্রেস করে একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে নিই। দেন আইড্রপার টুল দিয়ে জাস্ট আমি কালারটা পিক করব। দেন এটার উপর যদি আমি ফ্রন্ট পেস্ট করতে চাই তাহলে কি করতে হবে বলেন? ফ্রন্ট পেস্ট। कंट्रोल सी कंट्रोल एफ। কন্ট্রোল সে কন্ট্রোল এফ। দেন এটাকে একটু ছোট করে দিই। এটার কালার হবে হোয়াইট। ম্যাডাম, ফিল কালার কি অফ করে দিবেন? না, ফিল আছে, স্ট্রোক অফ। দেন এগেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই কালারটা হবে রেড। আচ্ছা, আমি এটা ডাউনলোড করে রাখলাম না, তারপর ম্যাম, প্রিন্ট এটার কোনো করার নির্দিষ্ট ওয়েবসাইট। সাইজ আছে ম্যাম? নির্দিষ্ট ম্যাম, এটা সাইজ নির্দিষ্ট কোনো মেবি সাইজ আছে? আছে, আমার সঠিক জানা নাই। আপনারা করবেন, এটা আনুমানিক করলেই হবে, ফিক্সড সাইজ ম্যান্ডেটরি না। কি যেন আসলাম, বিডি ম্যাপ। এটাই নেই। ম্যাডাম, আমি পিএনজি লিখলেও ব্যাকগ্রাউন্ড থাকে, হ্যাঁ, লেখা আছে পিএনজি, যখন দেখি যে ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, এটা একটা ফরম্যাট লিখে অন্য ফরম্যাটে দিয়ে দেয়। আচ্ছা, এটাকে আমরা পিএনজি করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে স্ট্রেসের ক্লাস আছে আপনাদের, এখনই দেখাই দিই, সমস্যা নেই। স্ট্রেস নিয়ে আরো বিস্তারিত ক্লাস পাবেন। আপাতত ওই যে লো লো ফিডিলিটি থেকে এটা করা যাবে। দেন ফান, আচ্ছা ফান, এখান থেকেও কিন্তু এটা আনা যায় তো। যাই হোক, কোনো সমস্যা নেই, এভাবে করলেই হয়। আপনারা আপাতত কাজ শিখবেন, পরে একদম কি বলে প্রপার ওয়েতে কাজ করার ট্রাই করবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা খুব বড় করে, এই যে এখানে টাইপনের পাথ টুলটা কাজ করবে। কি লেখা? গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক। পিপলস রিপাবলিক। এই ফন্টটা তো আমাদের কাছে নেই, সমস্যা নাই। আপনাদের কাছে যে ফন্ট আছে এটা দিয়ে করলেই হবে।
আচ্ছা, এটা হচ্ছে বোল্ড করে ম্যাম দিই। আমরা ফন্ট চিনবো কেমনে যে কোনটা কোন ফন্ট? আচ্ছা, এটা চেনার ওয়ে আছে, সেটাও দেখাবো নেক্সটে, সমস্যা নেই। এখানে একটা কোথায় লাইনের মতো তো থাকবে। আর রোলার নিয়ে এসে আর একটু বড় নেবেন আপনারা সাইজটা, তাহলে হয়তো হবে। এই যে একটা লাইন, এই লাইনটা এতক্ষণ ভিজিবল হচ্ছিল না, এই লাইন ধরেও হচ্ছে এটা কি করা যাবে, মুভ করানো যাবে। এই যে মুভ করানো যাবে, ঠিক আছে। দেন এটাকে হচ্ছে কন্ট্রোল C, কন্ট্রোল F, কপি পেস্ট, ফন্ট পেস্ট করলাম। দেন এটাকে হচ্ছে রোটেট করে দিই। উপরের যে যেটা হচ্ছে কন্ট্রোল দিয়ে লক করে দিলাম, এটা যাতে মুভ না করে। এখানে হচ্ছে অফ বাংলাদেশ। এটা হচ্ছে মুভ করাবো কিভাবে, এই যে অফ বাংলাদেশ তো হচ্ছে উপর দিকে আছে, আমারটা তো নিচের দিকে, এটা মুভ করাবো কিভাবে বলেন তো, বলতে পারবেন? কি ব্যাপার, একটু আগে কিন্তু এই অপশন গুলো দেখাইছি, তাই না? জি ম্যাম। বেসলাইন ম্যাডাম, থেকে ফিলিপ ফিলিপ প্র্যাকটিক্যাল করছেন কেন ম্যাডাম? ফিলিপ করছেন, হ্যাঁ, ফ্লিপ ফিলিপ করছেন করাতে, ম্যাডাম। হ্যাঁ ফ্লিপ করাতে হচ্ছে, এটা তো উল্টো অবস্থায় ছিল, এটা হচ্ছে এভাবে আর কি, এইভাবে চলে আসছে। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। এই যে কন্ট্রোল Z, এই যে এভাবে ছিল, এই যে এভাবে ছিল, এটা হচ্ছে মানে উল্টো অবস্থায় ছিল, তো ফ্লিপ করাতে সে সোজা হয়ে গেছে। কি ব্যাপার, কাজ করে না কেন? তো যদি ফন্টটা আমরা হুবহু এই ফন্টটা নিতে পারতাম, এগুলো হচ্ছে গভর্নমেন্ট ফন্ট, অনেকগুলো ফন্ট আছে যেগুলো পাবলিকলি করা যাবে না, মানে ইউজ করার মতো অনুমোদন নাই। কিছু কিছু ফন্ট আছে সেক্ষেত্রে পসিবল না। এছাড়া অনেক ফন্ট আছে যেটা আপনারা চেনে নিতে পারবেন, সেগুলো। ম্যাডাম, এই ফোনটা খুঁজে বাইর করবো কিভাবে? আচ্ছা, এটা দেখাবো আর কি।
ও, করা যাবে ভার্টিক্যাল। বুঝতে পেরেছি কি করেছি এখানে। হচ্ছে আপনারা একটু অ্যালাইন করে দিবেন। তো এটা হচ্ছে ফন্ট। এই ফন্ট আর এই ফন্টটা কিন্তু সেম, কিন্তু এই ফন্টটা বড় করলে এই লাইন থেকে বাইরে চলে আসতেছে। তো এই জন্য আমি হচ্ছে ফন্টটা একটু ছোট রেখেছি। আপনারা শেপটা একটু বড় নেবেন, তাহলে সেম ভাবে কাজটা করতে পারবেন। ক্লিয়ার সবাই নাকি? ইয়েস ম্যাম, ক্লিয়ার। জি ম্যাম, ক্লিয়ার। এই ধরনের লোগো গুলোকে বলা হয় এমব্লেম লোগো। তো এমব্লেম লোগো হচ্ছে আপনারা অবশ্যই এই লোগোটা ক্রিয়েট করবেন। আর এছাড়াও আপনারা নিজেদের মতো আরেকটা লোগো ক্রিয়েট করবেন, যেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এমব্লেম এডুকেশনাল লোগো হচ্ছে আপনারা এমব্লেম এডুকেশনাল লোগো লিখে সার্চ দিলে চলে আসবে। এই যে, তো যেটা ইচ্ছা আপনারা নিয়ে আরেকটা লোগো ক্রিয়েট করবেন। এই ধরনের লোগো গুলো যদি আপনারা সিলেক্ট করেন, সেক্ষেত্রে এই মাঝের আইকন গুলো কিভাবে নেবেন আপনারা জানা আছে না? কোথা থেকে নেবেন বলেন তো? ম্যাম, প্রিপিক থেকে নেওয়া যাবে না? নেওয়া যায়, ফ্ল্যাট আইকন থেকেও নিতে পারবো আমি। ফ্ল্যাট আইকন থেকে নিতে পারবেন, প্রিপিক থেকেও অনেক আইকন নিতে পারবেন। হচ্ছে বুক, পেন এগুলো লিখে সার্চ দিলে আইকন গুলো চলে আসবে। দেন হচ্ছে এই যে এই আইকন গুলো সব এগুলো হচ্ছে যে গ্রাজুয়েট বা হচ্ছে এডুকেশন লিখে সার্চ দিলে ওই আইকন গুলো চলে আসবে, বুক লিখলে আইকন গুলো চলে আসবে। ফ্ল্যাট আইকন থেকে আইকন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন। তো যেটা ইচ্ছে আপনারা একটা লোগো ক্রিয়েট করবেন। আর হচ্ছে অবশ্যই এটা ক্রিয়েট করবেন, গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের যে লোগোটা। ঠিক আছে। ইয়েস ম্যাম। হচ্ছে লক করে রেখেছিলাম না? আনলক করে কিভাবে বলেন তো? ম্যাম, আরেকবার প্লিজ। ক্লিক করার পর এখানে আনলক লেখা আসে ম্যাম, ওখান থেকে ক্লিক করলে আনলক হয়ে যায়। কিবোর্ড শর্টকাট। ম্যাম, প্রশ্নটা একটু আরেকবার বলেন। লক আনলকের কিবোর্ড শর্টকাট লক করে কন্ট্রোল অল্টার টু। হ্যাঁ, আর লক হচ্ছে কন্ট্রোল টু। হ্যাঁ। আচ্ছা, আপনাদের একটা এখন ইফেক্ট দেখাই, 3D ইফেক্ট, টেক্সটের উপর যে ইফেক্ট অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন ধরনের। তো সে ধরনের একটা ইফেক্ট দেখাই। অনেক ইফেক্ট আছে যা ফটোশপের ডিফল্ট অবস্থায় সরি ইলাস্ট্রেটরের ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। তো টেক্সটের উপরে যখন আমরা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করব, তখন এটাকে আউটলাইন করে নিতে হয়। ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন, দেন ইফেক্ট, ইফেক্ট থেকে 3D এন্ড ম্যাটেরিয়ালস। দেন হচ্ছে এই যে প্রথমে এই অপশনটা স্টোর বেভেল, এখানে যে অপশন গুলো আছে প্রত্যেকটা থেকে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট ক্রিয়েট করা যায়। কিছু ইফেক্ট আছে যেগুলো দেখলে আপনাদের মনে হবে জাস্ট একটা ইমেজ, বাট আপনারা সেটা মানে ইলাস্ট্রেটরে ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এই যে এখান থেকে হচ্ছে হচ্ছে উম, এই যে এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করলে এখানে দেখতে পাবেন কি হয়ে গেছে। এটা এটা কি রিভলভ, এটা কি হয়ে গেল? আচ্ছা, এক্সট্রুড এটাতে জিনিসটা বোঝা যাচ্ছে, বাট রিভলভে দিলে অন্য ধরনের ডিজাইন ইফেক্ট চলে আসতেছে। এই যে উপরে যে আউটলাইনটা আছে এটা কিন্তু থাকবে না, এটা বাইরে ক্লিক করলে এটা আর থাকবে না।
ইফেক্ট অ্যাপ্লাই হয়ে পুরা ভৌগোলিক চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে হচ্ছে বিভিন্ন জিনিস আপনারা অ্যাপ্লাই করে কাজ করতে পারেন, এখান থেকে ডেপথ চাইলে বাড়াইতে পারবেন। আচ্ছা, আপনাদের প্রয়োজন মতো যতটুকু ইচ্ছে। ফটোশপে হচ্ছে 3D ইফেক্ট দেখানো হয়েছে না, হচ্ছে টুইস্ট, মানে বাকিয়ে যাবে, দেখানো হয়েছিল ফটোশপে। জি ম্যাম, দেখানো হয়েছে। দেন হচ্ছে এই অপশনটাকে এই যে কমিয়ে দিলে কেমন হচ্ছে, ক্যাপ, এই যে এটা হচ্ছে ভিতরের ভিতরের অপশনটা থাকবে না, এটা হচ্ছে ডেপথ কমাই দিই তাহলে বুঝতে পারবেন, এই যে এই ধরনের ইফেক্ট হবে এই অপশনটা থেকে। আর এটা থেকে হচ্ছে সম্পূর্ণ ফিলটা থাকবে আর কি। এটা হচ্ছে ডেপথটা বাড়িয়ে দিলে বেশি সুন্দর দেখা যায়, আর ডেপথটা যদি আমি কমিয়ে দিই সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে বেশি সুন্দর দেখা যায়। বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। এখান থেকে হচ্ছে অ্যাক্সেস গুলো ঘুরিয়ে দিতে পারবেন কোন দিকে সেটা দিতে চাচ্ছেন। আমি হচ্ছে সম্ভবত আপনাদের সিলেবাসে নাই ইফেক্টের ক্লাসটা, বাট একটা ক্লাস আমি নিতে পারি ম্যাম, ইফেক্টের। ম্যাম আমাদেরকে ওই একটা ইমেজ থেকে কিভাবে আপনি ওই যে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ইয়ে করছেন, একটু আরেকবার দেখাই দিন সময়টা দিয়ে। ইমেজ ট্রেসটা, ইমেজ টেস্ট করি। হ্যাঁ, ইমেজ টেস্টটা। আচ্ছা দেখাচ্ছে। আমি হচ্ছে জাস্ট 3D ইফেক্ট দিয়ে একটা ইমেজ তৈরি করেছিলাম, সেই ইমেজটা হচ্ছে আপনাদের দেখাই। আচ্ছা আমি হচ্ছে সেটা খুঁজে আপনাদের দেখাবো না, জাস্ট একটা 3D রেনবো তৈরি করেছিলাম একদম ইমেজের মতো। ওই ধরনের জিনিসগুলো আপনারাও চাইলে তৈরি করতে পারবেন, এটা দেখাবো না। কি বলেন, ইমেজ ট্রেসটা তাই তো? এটা থেকেই দেখে, এটা তো একটা ইমেজ। এই যে ইমেজ সিলেক্ট করলে উপরে ইমেজ ট্রেসের এই অপশনটা চলে আসতেছে। এখানে হচ্ছে এই ইমেজের ক্ষেত্রে যেহেতু এখানে জাস্ট সবকিছু, এটা কিন্তু কমপ্লেক্স ইমেজ না, একটা সিম্পল ইমেজ না, এখানে কিন্তু কালার গুলো সব আলাদা আলাদা। এখান থেকে হচ্ছে লো ফিডেলিটি, এই অপশনটা থেকে এটা আমি করতে পারবো, কারণ এখানে হচ্ছে সব আলাদা। হাই ফিডেলিটি দিলে দেখা গেছে অনেকক্ষণ এটা লোড হবে, সময় নেবে। লো ফিডেলিটি থেকে করতে পারবো কারণ এটা একটা সিম্পল ইমেজ, তাই এখান থেকে এটা করেছিলাম, একটু সময় নেবে। দেন এক্সপান্ড, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দিই, select করে দিই এগুলো। এই যে এটা কিন্তু এখানে কিন্তু আলাদা হয়ে গেছে, এই প্রতিটা অপশন কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে তো এখানে কি করতে হবে, এই সম্পূর্ণ ম্যাপটা নেওয়ার জন্য কন্ট্রোল জি গ্রুপ করে ফেলি। কন্ট্রোল জি গ্রুপ করে ফেলি, এটাকে নিয়ে যাই। এই যে, বুঝতে পেরেছে? ক্লিয়ার? আচ্ছা ম্যাম, এমন কোন সিস্টেম আছে ওই যে ফন্টে ক্লিক করলে আমাদের যেরকম কালার পিক আপ করি, ওইভাবে ফন্টও কি এরকম এবার সিস্টেম আছে কিনা? কথাটা বুঝতে পারিনি, আবার বলেন। যেমন এই যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ যে ফন্টটা আছে, ফন্টটা তো আমরা হুবহু বুঝি পাইতাম না, তাই না? আমরা এই ফন্টটা কিভাবে মানে ব্যবহার আচ্ছা করতে আচ্ছা, পারি? এই ফন্টটা হচ্ছে, এই ফোনটা না, এটা হচ্ছে ওইভাবে হাইড্রোপের মতো কোনো ইজি সিস্টেম নাই। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে বের করা যায়। ওয়েবসাইটটা আমাকে একটু দেখতে হবে, আমি ওয়েবসাইটটা হচ্ছে দেখে নেক্সট দিন জানিয়ে দিব, ঠিক আছে? একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা বের করা যায়। আপনার কোনো সরকারি সরকারি চাকরিজীবীর কারো থেকে কি এটা নেওয়া যাবে?
ফোনটা? সরকারি চাকরিজীবী কারো থেকে নেওয়া যাবে না। তারা তো আর এটা এটা নিয়ে কাজ করে না। তারা হচ্ছে মানে যারা, অনেক সময় তো তাদের টাইপিং করতে হয় না? না, যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনের সেক্টরে আছে তাদের থেকে হয়তো বা চাইলে পেতে পারেন। হুম, এই আচ্ছা। যে এই ডিজাইনটা হচ্ছে 3D ইফেক্ট দিয়ে করা, শুধুমাত্র 3D ইফেক্ট দিয়ে। ঠিক আছে, আইডিয়া আছে এটা কিভাবে করেছি, বলতে পারবেন? এটা হচ্ছে প্রথমে একটা ইলিপস টুল নিয়ে ইলিপসকে হচ্ছে কেটে অর্ধেক করেছি, সিজার টুল দিয়ে কেটে অর্ধেক করে সেখান থেকে ফ্রন্ট পেস্ট করে বাকি অপশন গুলো নিয়েছি, যেখানে বাকি অপশন গুলো ফ্রন্ট পেস্ট করে ছোট করে আস্তে আস্তে। তো এই অপশন গুলোকে কেটেছি হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে, বুঝতে পারতেছেন? এই যে পাথ ফাইন্ডার দিয়ে হচ্ছে ভিতরের এই সম্পূর্ণ ইলিপসের যে বাকি অংশটা ছিল, সাপোজ এই যে অরেঞ্জ কালার যে অপশনটা আছে, এটা যে বাকি জায়গাগুলোকে কেটেছি হচ্ছে এই শেপটা দিয়ে এটাকে কেটেছি না, নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? এই ডিজাইনটা করে দেখাবো না। এই এই ইলিপসটা দিয়ে যখন আমি ইলিপসটাকে কেটেছি তখন হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে কেটেছি প্রত্যেকটাকে একটা, মানে ম্যাডাম এটা আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলে আমরা এটার মধ্যে অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, এটা 3D তো কেন ম্যাডাম, 3D তে? হ্যাঁ, 3D ধরনের অনেক ইফেক্ট আছে। আপনারা হচ্ছে আহ চাইলে ইউটিউবেও সার্চ করে দেখতে পারেন 3D। এই যে এই ধরনের কাজগুলো কিন্তু সব, এই যে এই কাজটা, এটা হচ্ছে যে ইউটিউবের হচ্ছে আছে, এটা হচ্ছে আপনারা একটা ভিডিও দেখেই করতে পারবেন, বেশি বড়ও না, খুব সিম্পল কাজ, অথবা চাইলে আমিও দেখাতে পারবো, সমস্যা নাই। তো এই ধরনের হচ্ছে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাজগুলো কোথায় কি অপশন আছে, বাকি কিন্তু আপনাদের ঘাটাঘাটি করে নিজেদের কাজ করতে হবে, নিজেদেরকে এটার পিছনে সময় দিতে হবে। ঠিক আছে, যে এই কাজগুলো কিন্তু সব ইলাস্ট্রেটরে করা যায় একদম, শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়ে, অন্য কোনো কিছু ইউজ করতে হয় না। ফটোশপের অনেক কিছু কিন্তু দেখা গেছে বাইরের অনেক অ্যাকশন কিনতে পাওয়া যায়, সেগুলো থেকে ইউজ করতে হয়। ফটোশপ আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ইজিলি এই জিনিসগুলো তৈরি করা যায়, এই যে এগুলো কিন্তু তৈরি করা যায়। এটা দেখাবো, এটার কাজটা দেখাবো, ফার ইফেক্ট বলা হয়, এটার কাজটা দেখাবো, খুব সুন্দর কাজ। তারপর এই যে এই ধরনের কাজগুলো, এগুলো ইলাস্ট্রেটরে করা যায়। তারপরে হচ্ছে বেভেল এমবসের কাজ যেটা দেখাইছিলাম না, সেটা এই যে এটা হচ্ছে কি, আহ এটাকে কি বলা হয় বলেন তো? পেস্ট লেটার নাকি হচ্ছে এটা কি বলে, বেভেল? ফটোশপে কিন্তু দেখাইছিলাম। এটা তো ওই যে লেয়ার স্টাইলে প্যারাবোলা এমবোসও দেখাইছে। হ্যাঁ, এই কাজগুলো এখানে 3D ইফেক্ট থেকে করা যাবে, এই যে এই কাজগুলো। ম্যাডাম প্যারাবোলা এমবোস গুলো তো পুরোপুরি 3D এফেক্ট বোঝা যায় না, পুরোপুরি হয় না আরে। হয়, বেভেল এমবস থেকেও পুরোপুরি হয়, পুরোপুরি করা সম্ভব। ঠিক আছে তাহলে, আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই থাকলো। আপনাদের হচ্ছে আমি, এটা কি ডিপ ব্যবহার করা হয়েছে কেন ম্যাডাম? ডিপ মানে লোয়ার ডিপ হ্যাঁ, টেক্সটটাতে? ডেভোস, ডেভোস যেটা এমবসটা হচ্ছে উপর দিকে থাকে, ডেভোসটা হচ্ছে নিচের দিকে থাকে। অথবা প্রেসড লেটার বলা হয় এটাকে। তো ফটোশপের সময় বলেছিলাম প্রেসড লেটারও বলা হয় এই কাজগুলোকে। ঠিক আছে, আপনাদের হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিচ্ছি গ্রুপে। আর ম্যাডাম শুক্রবারের ক্লাসটা কি পাওয়া যাইবে কিনা ম্যাডাম? আমরা তো অনেকটা পিছিয়ে পড়ে গেছি, নেক্সট আমাদের সপ্তাহ কোর্সটা থেকে অনেক। শুক্র শনিবারই ক্লাস হবে। এ সপ্তাহ আর হবে না কেন ম্যাম? না, গতদিন তো চলেই গেছে ফ্রাইডে। তো আপনারা কি হচ্ছে ব্যাকআপ ক্লাস করতে চাচ্ছেন অন্য জি কোনো দিন? জি। ঠিক, সবাই পারবেন?
জি পারবো ম্যাম, অনেক পিছনে পড়ে গেছি তো, আর ঈদের পরে বন্ধ আছে। এবার তো ইনশাল্লাহ অফিস পারবে। আদালত কবে উঠে যাচ্ছেন ম্যাম ক্লাস? দেখি আমার দেখতে হবে, যদি রবিবার থেকে বৃহস্পতিবার মাঝে কোনো ক্লাস নিতে চাই তাহলে সম্ভবত রাত 10টায় পারবো। রাত 10টা ছাড়া পসিবল না। রাত 10টায় পারবেন বা সাড়ে হ্যাঁ পারবো, নয়টায় অবশ্যই পারবো। পারবো ম্যাম। পারবো। ঠিক আছে, যদি আপনারা করতে পারেন তাহলে আমি দেখি সময় বের করে করাবো। জি ম্যাম। আর জি নূর নবী হাসান আছেন? জি ম্যাম আছি। আপনার কি খবর? আপনি তো হচ্ছে কোনো হোমওয়ার্ক নাই গ্রুপে। হ্যাঁ হোমওয়ার্ক দিইনি এখনো ওগুলো আর কি। আর তাছাড়া তো আপনার যে ক্লাসগুলো দেখলাম যে অনেকগুলো ডিলিট হয়ে গেছে গ্রুপ থেকে, যার জন্য ক্লাসগুলো ঠিক মতো করতে পারিনি আর কি। ইউটিউবের ভিডিও আছে, তো ইউটিউবের ভিডিও দেখে ই করেন। আর আমি তো বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছিলাম সেগুলো না ডিলিট হয়েছে। অ্যাসাইনমেন্ট কোন ম্যাম কোন আমার ক্লাসের বাকি অ্যাসাইনমেন্ট আছে? গুলো টাইপিং, ম্যাম আমার অ্যাসাইনমেন্ট ক্লাস 8 থেকে শুরু করে যেগুলো আছে সবগুলা দিলে ভালো হইতো, করতে সহজ হইতো। তো এটা আমি আপনাকে গ্রুপে মেসেজ দিতে বলেছিলাম, মেসেজ দেন নাই। আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আমি কিভাবে বুঝবো বলেন? ম্যাম আমি ওই দিতে মন নাই কেন ম্যাম ওইখানে। আর হচ্ছে আরেকদিন সময় করে গ্রুপে মেসেজ দিয়ে যাদের সফটওয়্যার জনিত সমস্যা আছে সেগুলো সেগুলো সলভ করে দেওয়া হবে। গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে নোটিফিকেশন একটু চেক আমি করবেন। অ্যাক্টিভই ছিলাম ম্যাম, ওই দিন কেন একটু কাজ ছিল 7টা বাজে, তাই আমি অ্যাক্টিভ হইতে পারিনি গা। আচ্ছা। আর হচ্ছে রবিউল ভাই, রবিউল ভাই আপনার রোল কত? 45 না? রবিউল ভাই 45। খুব ভালো অ্যাক্টিভ মাশাল্লাহ। তারপর জান্নাত আপু ভালো অ্যাক্টিভ, রুমা আপু তো মাশাল্লাহ অনেক ভালো কাজ করেন গ্রুপে। ঠিক আছে, আপনারা হচ্ছে অ্যাক্টিভ থাকবেন, আপনারা কাজ করবেন। আমি যতটুকু শিখাই প্রয়োজনে আপনারা ইউটিউব ঘেটে গুগল ঘেটে আরো এক্সট্রা কাজ করার ট্রাই করবেন, কারণ সবকিছু কিন্তু একদম হাতে ধরে শিখিয়ে দেওয়া পসিবল না। গাইডলাইন দিচ্ছি, প্লাস রোড ম্যাপ দেখিয়ে দিচ্ছি, বাকি জিনিসগুলো খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা ইউটিউবে সার্চ করলে এখন সব জিনিস পেয়ে যাবেন। আগে হয়তো একটা জিনিস বুঝতে প্রবলেম হতো যে এখানে কি বললো বুঝিনি ব্যাপারটা, কারণ ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে হয়তো বা মানে সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে আপনাদের ধারণা ছিল না। এখন সবকিছুই কিন্তু আপনাদের নখদর্পণে। আপনারা এখন ইউটিউবে একটা জিনিস সার্চ করবেন ইলাস্ট্রেটর সম্পর্কে, বুঝতে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবেন, আমাকে নক দিবেন যে এই জায়গাটা বুঝতেছি না, এই জায়গাটা কিভাবে কি করছে বুঝতেছি না, আমাকে জিজ্ঞেস করবেন। আমি হচ্ছে সপ্তাহে 2 দিন, তাতে সমস্যা নাই। গ্রুপে মেসেজ দিয়ে রাখবেন যে এই জিনিসটা প্রবলেম হয়েছে বা এই জিনিস এই কাজটা করতে গিয়ে জিনিসটা প্রবলেম হয়েছে। আপনারা ঘাটাঘাটি করবেন, অ্যাক্টিভ থাকবেন। ক্লাস হোক বা না হোক বা ক্লাস কম হোক সমস্যা নাই, আপনারা অ্যাক্টিভ থাকবেন। আমি যতটুকু করাই তার চেয়ে বেশি কাজ করার ট্রাই করবেন। আমি হচ্ছে 2টা লোগো দিয়েছি না, আমি কিন্তু আপনাদের মার্কিং করব 2টা লোগোর উপরেই। ঠিক আছে? আপনারা কিন্তু চাইলে আপনারা কি আরো বেশি কাজ করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনারা চাইলে আপনাদের মানে এটার পেছনে সময় দেন, 3 4 5টা করে লোগো করবেন, সমস্যা কি? আপনাদের প্র্যাকটিস হবে। লোগো করতে গেলে বিভিন্ন এই যে অনেকে আছে যে আমি ইমব্লাম লোগোটা যে দিয়েছি আপনাদেরকে কাজ করতে, অনেকে দেখবেন ইজি একটা লোগো সিলেক্ট করবে, ইজি একটা লোগো সিলেক্ট করে চাইবে কোন রকম জাস্ট কাজটা করে জমা দেই। না, আপনাদের থাকবে যে একটা কঠিন একটা লোগো নেই, যেটা হচ্ছে করতে আমার প্রবলেম ফেস করতে হবে, আমাকে বেশি ঘাটতে হবে, বেশি পরিশ্রম দিতে হবে, এমন একটা লোগো সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করে কাজ করার ট্রাই করবেন। তো হচ্ছে এভাবে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? কাজে কোনো ফাঁকিবাজি করা যাবে না। যত বেশি সময় দিবেন তত বেশি কিন্তু ফিডব্যাক পাবেন। তো গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আর হচ্ছে হোমওয়ার্ক গুলো অবশ্যই না পারলে, একদম না পারলেও এই যা আমি দেই সেগুলো করার ট্রাই করবেন। আর পারলে অবশ্যই বাড়িয়ে করার ট্রাই করবেন, সেগুলো গ্রুপে আপলোড দিবেন, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে দেখবো, ফিডব্যাক দিব, কিন্তু মার্ক করব আমি যেই কয়টা হোমওয়ার্ক দিচ্ছি সেই কয়টার উপরেই, যেহেতু এখানে সবার পক্ষে এত বেশি টাইম দেওয়া পসিবল না। তো যার পক্ষে পসিবল সে চেষ্টা করবেন বেশি টাইম দেওয়ার।
আমি 2টা লোগো দিলে আপনারা 3টা 4টা 5টা যে কটা পসিবল আপনারা কাজ করবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ম্যাম একটু আচ্ছা কথা বলতাম। আজকে হ্যাঁ, গুলো বলেন। দিয়ে দিলে ভালো, ম্যাম অ্যাসাইনমেন্ট ওই গুলো। মাইক্রোস্টক যে সাইট গুলো আছে, ফ্রি পিক বেসড, পিএনজি ট্রি, এইগুলাতে আমাদেরকে ফাইল আপলোড করা দেখাবেন না? এগুলোতে ফাইল আপলোড করা দেখানোর জন্য তো এক্সট্রা ক্লাস দরকার। প্রি পিকেটটা অন্তত ম্যাম আপনি ফ্রি পিকেটটা একটু দেখাই দিন। মানে ফাইল এখন মনে হয় ওখানে 150টার মতো ফাইল লাগে ফার্স্ট ফ্রি অ্যাপ্রুভ করাইতে। হ্যাঁ, ফ্রি পিকেটটা অনেক বেশি ঝামেলার তো। আমি হচ্ছে গ্রাফিক রিভার আর বিহেন্স ড্রিবল সম্পর্কে একদিন কথা বলবো না তাহলে। আর দেখি ফ্রি পিকেট ব্যাপারটা দেখি, এটা যদি পসিবল হয় মানে আমি, ওখানে, হ্যাঁ জি জি। যদি পসিবল হয় এটা দেখাই দিব না। এছাড়া হচ্ছে আরো কিছু সাইট আছে যেমন ড্রিবল, বিহেন্স, এগুলো অনেক হচ্ছে ই করে, ইফেক্টিভ এই সাইট। বিহান্স ম্যাম, বিহান্স থেকে কি ফাইল কি সেল হয় হ্যাঁ, বিহেন্স থেকে ওখানে? বিহেন্স থেকে সেল ও, হবে কি আপনার হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন freelancer.com-এ হচ্ছে প্রোফাইল গুলো শো করাতে হয়। আপনার হচ্ছে পোর্টফোলিও দরকার হবে, যে পোর্টফোলিও গুলো হচ্ছে শো করতে হয় বিহেন্স, ড্রিবল, লিঙ্কডইন, এই ওয়েবসাইট গুলোতে। যদি আপনি পোর্টফোলিও গুলা তৈরি করেন, সেই পোর্টফোলিও গুলা হচ্ছে আপনি অন্যান্য জায়গায় শো করাতে পারবেন। দেন সেখান থেকে যদি আপনার ক্লায়েন্টের পছন্দ হয়, তাহলে সেখান থেকে আপনাকে ডিজাইন অর্ডার করতে পারে, অথবা আপনাকে বলতে পারে যে আমার এই ডিজাইনটার এই জায়গাগুলো আমাকে চেঞ্জ করে দাও। এভাবে হচ্ছে সেখান থেকে একে আপনি ইনকাম করতে পারবেন। আর গ্রাফিক রিভার যেটা, এখান থেকে সরাসরি সেল হয়। সরাসরি হুম। হচ্ছে আপনি একটা ডিজাইন করে দিবেন, সেই ডিজাইনটা যদি একবার গ্রাফিক রিভারে আপনি আপলোড করতে পারেন, মানে অ্যাপ্রুভ যদি করাতে পারেন, তাহলে যেমন সেটাকে আর এডিট করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, সেটা জাস্ট মানুষ ডাউনলোড করবে, কিনবে, আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে একবার। মানে ওইটা একটা মাইক্রোস্টক সাইট? হ্যাঁ, একবার যদি আপনি ডিজাইনটাকে অ্যাপ্রুভ করাতে পারেন। কারণ ফাইবার বা freelancer.com এগুলোতে হচ্ছে আপনাকে আপনাকে কাজ করে দিতে হবে। আপনার আগে পোর্টফোলিও দেখবে, দেখার পরে যদি তার পছন্দ হয়, তাহলে সে আপনাকে কাজ দিবে, সেই কাজটা আপনার করে দিতে হবে। আর এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনাকে আর কাজ করে দিতে হবে না, আপনি কাজ করে জমা দিয়ে দিবেন, সেখান থেকে তার পছন্দ হলে সে ডাউনলোড করবে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে একদম সম্পূর্ণ ইউনিক কাজ হতে হবে, কোনো কিছু কপি করা যাবে না কারো থেকে। যদি কোনো একটা কপিরাইট ক্লেম করে, তাহলে কিন্তু আর অ্যাপ্রুভ হবে না। অনেক অবশ্যই অনেক কিছু মেনটেন করে সেখানে ওরা কাজ অ্যাপ্রুভ করে। তো সেই সাইটগুলো আমি দেখিয়ে দিব না। ঠিক আছে। জি ম্যাম। আসলে আমার অ্যাডোবি স্টক, তারপর হলো শাটার স্টক, এগুলোতে অ্যাকাউন্ট আছে, ফাইলও আছে কিছু। কিন্তু ফ্রি পিকে এসে ঝামেলা হয়ে গেছে, এখানে অনেকগুলো ফাইল লাগে, এখন অ্যাপ্রুভ হ্যাঁ, করানোই তো ঝামেলা। আর মেবি ওখানে ওই গ্রাফিক্সের যে ইয়া, ওইভাবে ডিজাইন দিয়ে ফাইল মেবি আপলোড করে দিতে হয়, অন্য কোনো ফাইল দিয়ে হয় না। হ্যাঁ, ফাইল, হ্যাঁ। এটাই সমস্যা হয়ে গেছে। আপনারা হচ্ছে আপনাদের কাজগুলোকে, যে কাজগুলো করতেছেন হোমওয়ার্ক, যে কাজগুলো সুন্দর হবে, সব কাজগুলো কিন্তু সেভ করে রাখবেন। পোর্টফোলিওর ক্ষেত্রে এগুলো খুব কাজে দিবে। পোর্টফোলিও তৈরি করতে কিন্তু আপনাদের করা কাজগুলো দরকার হবে। ঠিক আছে, তাহলে জি। আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। ম্যাম সবাই ভালো আজকে তাহলে থাকবেন। আমার অ্যাসাইনমেন্ট গুলো গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। আগের ক্লাসের অ্যাসাইনমেন্ট? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আচ্ছা। আছে। ম্যাম ওই আল্লাহ। যে ইলাস্ট্রেটরের যে ক্লাসগুলো করাইছেন ওগুলা যদি একটু ভিডিও গুলা দিয়ে দিতেন তাহলে ভালোই তো, প্রথম থেকে ইলাস্ট্রেটর গুলো শুরু। সব ভিডিও গ্রুপে, আহ কি বলে, ইউটিউবে আছে, সব ভিডিও ইউটিউবে পাবলিক করা আছে, আপনারা একটু সার্চ করলেই তো পেয়ে যাওয়ার কথা। আসলে ম্যাম ইউটিউবে গেলে যে সামনে তখন এই যে আপনার ফানি ভিডিও উল্টা পাল্টা তখন আসে, ভিডিও গুলো আসে, আর এই যে কাজের ভিডিও আর মন বসে না তখন। আমি যে গ্রুপে লিংক দিয়ে দিই, এখান থেকে ক্লিক করে দিবেন, এখান থেকে ক্লিক করে যাবেন। এই যে গত ক্লাস পর্যন্ত সব ভিডিও এখানে দেওয়া আছে, সব ভিডিও দেওয়া আছে।
আমি তো গ্রুপে লিংক দিয়ে দিই, এখান থেকে ক্লিক করে চলে যাবেন, ইউটিউবে ঢুকতে হবে না। আমি আচ্ছা ঠিক আছে কিছুক্ষণের ম্যাম, মধ্যেই ধন্যবাদ। আজকের ভিডিও দিয়ে দেব, সেখান থেকে আপনারা জাস্ট লিংকে ক্লিক করে ভিডিওতে চলে যাবেন। এই যে হচ্ছে এটা না, এই যে ভিডিও দেওয়া আছে, সব ভিডিও দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে সরাসরি চলে যাবেন। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।